যে কোনো উৎসব আয়োজনে মিষ্টি ডেজার্ট সকলেরই অনেক পছন্দের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল গুড় দিয়ে লাচ্চা সেমাই। এইভাবে লাচ্চা সেমাই গুড় দিয়ে রান্না করলে অত্যন্ত মজার হয়। যারা গুড় দিয়ে কখনো খাননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। সবসময় তো সেমাই চিনি দিয়েই রান্না করা হয়, কিন্তু মাঝে মাঝে গুড় দিয়ে রান্না করলেও যে এতটা মজা হয় তা এই সেমাই একবার না খেলে বুঝতে পারবেন না। ভীষণ মজা লাগে এইভাবে লাচ্চা সেমাই রান্না করলে। সো ভিউয়ার্স, এই সেমাইটা আমি কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চলুন রেসিপিটি শুরু করা যাক। লাচ্চা সেমাই রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি পরিমাণ মতো দুধ, আর এই দুধটাকে আমি জাল করে কমিয়ে নিয়েছিলাম এবং তার সাথে নিয়েছি গুড়। আজকে আমি গুড় দিয়ে লাচ্চা সেমাইটা রান্না করব, তো এর জন্য গুড় নিয়েছি এবং নিয়েছি কিছু পরিমাণে লাচ্চা সেমাই। আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাইটা নিতে পারবেন, আমি চিকন সেমাইটা নিয়েছিলাম। তারপর আমি সেমাই রান্না করার জন্য নিয়েছি কিছু বাদাম কুচি এবং কিশমিশ, এবং তার সাথে নিয়েছি এলাচ, দারুচিনি এবং তেজপাতা। তারপর আমি একটা যে পাত্রের মধ্যে আমি সেমাইটা রান্না করব সেই পাত্রের মধ্যে আমি দুধটা দিয়ে দিব। দুধটা দেওয়া হয়ে গেলে আমি এক এক করে দিয়ে দিব আগে এলাচ, দারুচিনি এবং তেজপাতা, এবং তার সাথে দিয়ে দিব বাদাম কুচি এবং দিয়ে দিব কিশমিশ। সবগুলো দেওয়া হয়ে গেলে তখন আমি দিয়ে দিব গুড়। গুড়টাকে আমি জাল করে নিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি জাল করে নেওয়ার পরে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। তারপর আমি এই সবগুলো উপকরণ খুব ভালো করে জাল করে নিব। যখন বলক উঠে আসবে তখন খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। জাল করে নেওয়ার পর দেখা যাবে যে দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে বেশি ভালো লাগে। আপনারা যদি লবণ না পছন্দ করেন তাহলে লবণ দিবেন না, কোনো সমস্যা নেই। লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিব সেমাই। আর লাচ্চা সেমাইটা কিন্তু ভেজেও নেওয়া যায়, আমি আজকে ভেজে রান্না করব না, এইভাবেই রান্না করব। সেমাই দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে দিয়েছি, সেমাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একেবারে লো মিডিয়ামে থাকবে। খুবই অল্প পরিমাণে জাল করলেই হয়, বা সেমাই দেওয়ার পর নামিয়ে নিলেও হয়। আমি খুবই অল্প পরিমাণে প্রায় 1 মিনিটের মধ্যে চুলার উপরে রেখে দিয়েছিলাম। তারপর আমি সেমাইটাকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সেমাইটা কতটা লোভনীয় হয়েছে। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নেব। গুড় দিয়ে লাচ্চা সেমাই ভীষণ মজা লাগে। এইভাবে গুড় দিয়ে লাচ্চা সেমাই যদি একবার খাওয়া যায় ভীষণ মজার একটা রেসিপি হয়। আর সকলেই কিন্তু গুড় দিয়ে এভাবে লাচ্চা সেমাই রান্না করলে ভীষণ পছন্দ করে। ভীষণ মজার একটা রেসিপি। যারা কখনো এভাবে গুড় দিয়ে রান্না করে খাননি তারা অবশ্যই এভাবে একবার বাসায় গুড় দিয়ে লাচ্চা সেমাই খেয়ে দেখবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।